মহাত্মা গৌতম বুদ্ধ বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ দিয়েছেন, যেগুলো মানবজাতির জন্য একটা মহামূল্যবান সম্পদ। তো চলুন, তিনি আমাদেরকে 6 ইম্পর্ট্যান্ট গাইডলাইন্স অফ লাইফ, জীবন সম্পর্কে তিনি আমাদের 6টা গাইডলাইন দিয়েছেন। এই 6টা গাইডলাইন আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো ধর্মের লোকদের জন্য। প্রথমে তিনি বলেছেন, ওয়েন ইউ আর অ্যালোন মাইন্ড ইউর থটস। যখন তুমি একা থাকো, তোমার হৃদয়ের দিকে, তোমার চিন্তা ভাবনার দিকে ফোকাস করো। তোমার চিন্তা ভাবনা, তোমার ধ্যান ধারণার এর উপরে ফোকাস করো। 2 নম্বর তিনি বলেছেন, ওয়েন ইউ আর উইথ ফ্রেন্ডস মাইন্ড ইউর টাং। যখন তুমি তোমার বন্ধুদের সাথে থাকবে, তখন তুমি তোমার জিহ্বাকে সংযত করবে। তার মানে তোমার মুখ থেকে যেন এমন কোনো বাক্য বের না হয় যেটা তোমার বন্ধু সমাজকে দুঃখ দিতে পারে। তখন তুমি নিজেকে সংযত রাখবে, কথা বলবে হিসাব করে, যেহেতু তুমি তোমার ফ্রেন্ডের সাথে আছো। 3 নম্বর তিনি বলেছেন, ওয়েন ইউর অ্যাংরি মাইন্ড ইউর টেম্পার। যখন তুমি রাগান্বিত থাকো, যখন তুমি রাগ হয়ে যাও, তখন তুমি তোমার মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করো। ওটাকে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দিও না। যখন তুমি রাগান্বিত হও, তোমার মেজাজটাকে, তোমার টেম্পারটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। 4 নম্বর, ওয়েন ইউ আর উইথ এ গ্রুপ মাইন্ড ইউর বিহেভিয়ার। যখন তুমি গ্রুপের সাথে থাকো, তখন তোমার বিহেভিয়ার, তোমার আচরণকে তুমি কন্ট্রোল করার চেষ্টা করো। কেননা তুমি একটা গ্রুপের সাথে আছো, তুমি এমন কোনো আচরণ করবে না যেটা কারোর জন্য সেন্সিটিভ বিষয় হতে পারে, যেটা কাউকে আঘাত দিতে পারে। 5 নম্বর, ওয়েন ইউ আর ইন ট্রাবল মাইন্ড ইউর ইমোশন। যখন তুমি কোনো সমস্যা থাকো, তোমার মনকে স্থির রাখার চেষ্টা করো, হাই উতাস করবে না, মনকে স্থির রাখার চেষ্টা করো। স্থির মন কিন্তু জয় হয়। সর্বশেষ তিনি বলেছেন, ওয়েন সাকসেস কামস ইয়োর ওয়ে মাইন্ড ইউর ইগো। যখন সফলতা আসে, তখন তুমি তোমার ইগোকে কন্ট্রোল করার চেষ্টা করো। দেখা যায় আমাদের লাইফে আমরা দেখি অনেকে সফল হয়ে যান, ইচ্ছার চাইতে বেশি পেয়ে যান, আশার চাইতে বেশি পেয়ে যান, তখন তারা কিন্তু এক প্রকার নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য উনি বলেছেন, সফলতা আসলেও নিজেকে কন্ট্রোল করতে হবে। তার মানে এই সুখ বা সফলতার সময় হাহুতাশ করলে হবে না, নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।